আমরা বেভেল করব, হ্যাঁ, মানে বেভেল দিয়ে বেভেল মডিফায়ার ইউজ করে কিছু জিওমেট্রি তৈরি করব। যেমন ধরেন আমি একটা সার্কেল নিলাম, সার্কেল আমি একটা মডিফায়ার দিব বেভেল। তো বেভেলে ওর হলো তিনটা লেভেল আছে। এই যে বেভেল ভ্যালুস, মডিফাই প্যানেলে যে বেভেল ভ্যালুস, এখানে দেখেন আমরা যদি হাইটটা দেই, এই যে কতটুকু বেভেল হবে, বেভেলের হাইটটা আমরা দিতে পারলাম। এবং এটা নিচের রেডিয়াসের চেয়ে উপরের রেডিয়াসটা বড় হবে না ছোট হবে, সেটা আমরা যদি বাড়াই তাহলে বড় হবে, কমাইলে ছোট হবে। এরপরে এর উপরে আমি আরেকটা বেভেল দিতে চাই, আরেকটা লেভেল, তাহলে আবার লেভেল 2 অন করে হচ্ছে। লেভেল 2 অন করে আবার লেভেল 2 এর হাইট দেন, দিয়ে আবার আউটলাইনটা ঠিক করেন, কম দিবেন বা বেশি দিবেন। নেগেটিভ দিলে কম হবে আর পজিটিভ দিলে বেশি হবে, মানে বড় হবে আর কি রেডিয়াসটা। আর লেভেল 3 যে আরেকটা দিলাম, আবার এই যে হাইট দেন, দিয়ে এই দেখেন একটা সিম্পল ইয়ে দিয়ে, মানে স্প্লাইন দিয়ে, এখনো হয় নাই, এটা করা যাবে। এই যে আমরা যদি এখানে কার্ভড সাইডস দেই এবং সেগমেন্ট বাড়াই, এই যে, হ্যাঁ, তো এটাকে আমরা আরেকটু অ্যাডজাস্ট করতে পারি। যেমন যেমন লেভেল 1 এটাকে বাড়ান, এই যে লেভেল 2টা একটু কমান, হয়েছে কলস? হ্যাঁ, মুখটা বন্ধ খুলে দিতে হবে, যে এন্ড ক্যাপটা খুলে দেন, এই এবার হয়েছে। ঠিক আছে, নিচেরটা আরেকটু চিকন করতে চাইলে এই যে স্টার্ট আউটলাইন এটা কমায় দেন, এই যে তাহলে চিকন হয়ে যাবে। ওভারঅল সবগুলোই চিকন হয়, ওগুলো আবার অ্যাডজাস্ট করা লাগবে। তাহলে মানে জিনিসগুলো ইজি তো, তাই না? আপনারা তো বুঝতেছেন যে কি করলে কি হইতে পারে মডিফাই থেকে। এরপরে ধরেন এই যে স্মুথ অ্যাক্রস লেভেলস, এই যে এখানে এখানে যদি আমি এটা টিক দিই, তাহলে এই যে এখানে একটা দাগ দেখা যাচ্ছে না, এটা স্মুথ হয়ে যাবে। তাহলে এখন দেখেন একদম পারফেক্ট একটা। তো এটা এটা হলো একটা সিঙ্গেল শীট, সিঙ্গেল শীট, মানে এটার থিকনেস নাই কোনো। এই থিকনেসটা আমরা দিতে পারি আরেকটা মডিফায়ার ইউজ করব, সেটা হলো শেল, SHELL, শেল। শেল দিলে যে দেখেন একটা থিকনেস অ্যাড হবে। হ্যাঁ, এই যে এটাকে বাড়ায় কমায় ইয়ে করতে পারবেন। এই যে আমি চিকন একটা বানাইলাম, এই যে, হ্যাঁ, শেল মডিফায়ার, এই যে দেখেন। তাহলে খুব সুন্দর একটা ভাস বলেন অথবা কলস বলেন, যেটাই বলেন, হ্যাঁ? পরে পরে এগুলো এখন বাদ দেন, আগে জিনিস বানানো তৈরি করেন, তারপরে না ইয়ে করবেন, মনের মাধুরী মিশায় রং করবেন। ঠিক আছে, হ্যাঁ, যে কোনো কিছুতেই ইউজ করা যাবে। স্প্লাইন নিতে হবে, মানে ইয়ে নিতে হবে, আপনার শেপ নিতে হবে। এই যে ধরেন একটা শেপ নিলাম, এই যে শেপ, শেপটাকে সিলেক্ট করে তারপরে আমরা যাব এখানে, এই যে বেভেল, এই যে দেখেন ওইটা ওই যে আগের ভ্যালুগুলো সে নিয়ে নিছে। হ্যাঁ, তো এটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারেন, বাড়ায় কমায় আপনি এখানে এটাকে অ্যাডজাস্ট করা যাবে।
দেখো দেখেন টেবিল টাইপ জিনিস হয়ে গেল বেভেল শুধু বেভেল বেভেল প্রোফাইল অন্য জিনিস হ্যাঁ প্রথমবার তাই হবে হ্যাঁ এখন ওইখানে দেখেন হাইট আছে আর হলো আউটলাইন আছে আউটলাইনটা বাড়ান বা কমান দেখেন কি হয় মোটা হবে চিকন হবে তো এরকম বিভিন্ন জিনিস দিয়ে আমরা এটা করতে পারি মানে যে কোনো শেপ নিয়েই আমরা এই কাজটা করতে পারি এই যে শেপটা নিলাম দেখেন এখান থেকে আমরা এই যে বেভেল দিলাম বেভেল তো বেভেলে এই যে তিনটা লেভেল লেভেল 1 লেভেল 2 কেন আসবে আপনি মডিফাই প্যানেলে যান মডিফাই প্যানেলে যান ও অবজেক্ট সিলেক্ট না করলে তো আসবে না অবজেক্ট তো সিলেক্ট করা লাগবে এই যে দেখেন এটা হলো যে হাইটটা যদি আমি বাড়াই এই যে এটা হাইট বাড়বে আর আউটলাইনটাকে যদি আমি নেগেটিভ নেই তাহলে এই যে উপরেরটা চিকন হবে আর পজিটিভ নিলে এই যে উপরেরটা এরকম বড় হবে কি করেন না প্র্যাকটিস করেন লেভেল 1 ভ্যালু দিয়ে এবার লেভেল 2 তে যান লেভেল 2 তে যে আবার এখানে ভ্যালু হ্যাঁ ওইখান থেকে আবার লেভেল 2 শুরু হবে তাহলে লেভেল 3 আবার লেভেল 2 এর পরে শুরু হবে হ্যাঁ স্টার দিয়ে না 20 মিনিট ম্যাক্স তো এই কারণে ইলাস্ট্রেটর ফটোশপের এত লাগতো না সেটাই ম্যাক্সে মানে জিনিস গুছাইতেও সময় লাগে টাইম দিতে হবে টাইম না দিলে হবে না সোজা হিসাব সরল আপনারা ইয়ে করেন না প্ল্যান করেন না কাগজে কলমে যদি প্ল্যান করে করেন তাহলে কাজগুলো অনেক ইজিয়ার হয় সহজ হয় বা সময়টা কম লাগে আচ্ছা এইবার দেখেন বেভেল প্রোফাইল
বেভেল প্রোফাইল, হ্যাঁ ওরও ম্যাক্স ক্লাস ভালো লাগে না, হ্যাঁ এমনি ঠান্ডা মানে আচ্ছা এবার দেখেন আমরা এই বেভেল প্রোফাইলটা দেখি। তো আমরা এখানে যেরকম 3টা লেভেল পর্যন্ত নিতে পারি, বেভেল প্রোফাইলটা আবার একটু অন্যভাবে কাজ করে, যে এটা হলো আমার মেইন শেপ, এখন এর প্রোফাইলটা কেমন হবে, হ্যাঁ মানে সেকশন গুলো কেমন হবে। তাহলে এইটার জন্য আমরা একটা সেকশন ড্র করব লাইন দিয়ে। ধরেন আমি যে এরকম একটা জিগজ্যাগ, এটা তো প্রথমে আমি এটাকে ধরবো, এটা কিন্তু দ্বারা মানে খাড়া করায় করলাম, মানে ফ্রন্ট ভিউ পোর্টে, ফ্রন্ট ভিউ পোর্টে করলে এই যে জিনিসটা এরকম লম্ব বরাবর হবে। সার্কেলটা ধরে বেভেল প্রোফাইল, বেভেল প্রোফাইল দিয়ে এই যে পিক প্রোফাইল, পিক প্রোফাইলে ক্লিক করে এই যে এটাকে সিলেক্ট করে দেন, এই যে দেখেন। তো এই যে এই প্রোফাইলটা, এই যে এটা হলো সেই প্রোফাইল, হ্যাঁ বুঝছেন, এই যে স্টার্ট এন্ড ইয়ে করেন, এই যে দেখছেন যে কোনো শেপ করতে পারবেন, হ্যাঁ যে কোনো শেপ। হ্যাঁ আপনি ইয়ে নেন তাহলে, স্টার নেন, একই তো কথা, আপনি যে স্টার নেন, অর্থাৎ এই শেপটা আপনি যা নেবেন ওরকমই আসবে। এই যে এটার সাব অবজেক্টে যান, প্রোফাইল গিজমো, এটা দিয়ে আপনি যে মুভ করলে দেখেন বড় হচ্ছে, দেখছেন? বোঝা গেছে? দেখ এটা বেভেল প্রোফাইল। হুম কাজ করবে না এটা কোনো কথাই হতে পারে না। যাই হোক আপনি কোনো কিছু মিস করতেছেন, যেমন ধরেন আমি একটা রেক্টেঙ্গেল নিলাম শেপ, এই যে একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম, এইবার আমি ফ্রন্ট ভিউ পোর্টে যাব অথবা লেফট ভিউ পোর্টে। তো ফ্রন্টে গেলাম, যে আমি লাইন দিয়ে একটা শেপ ড্র করলাম, হ্যাঁ ধরেন এই যে এরকম একটা শেপ নিলাম, এটা আমি কার্ভ দেখাইলাম, আপনি কার্ভ করতেও পারেন নাও করতে পারেন আপনার ইচ্ছা। এবার রেক্টেঙ্গেলটা ধরেন, রেক্টেঙ্গেলটা ধরে আমরা দেব বেভেল প্রোফাইল, আর পিক প্রোফাইলে ক্লিক করে এই শেপটাকে চিনায় দিব। ওটা গেল পিক প্রোফাইলে ক্লিক করে তারপর ওটাকে ধরতে হবে। হ্যাঁ এখন হ্যাঁ
এই যে প্রোফাইল গিজমোটাকে আমরা ডানে বামে নিলে এটা মোটা হবে বা চিকন হবে, দেখছেন? এই যে স্টার্ট ক্যাপ দেন, ঠিক আছে? কাজগুলো বেশি কঠিন না, সহজ কাজ। একবার বুঝে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, তাইলেই জিনিসগুলো সহজ হয়ে যাবে। করেন, প্র্যাকটিস করেন। আমরা আরেকটা জিনিস দেখব স্প্লাইন দিয়েই মডেলিং এর, এটা হলো লেথ মডিফায়ার। এটা আরো চমৎকার জিনিস। এটা দিয়ে আমরা যে কোনো অবজেক্টের প্রোফাইল ক্রিয়েট করি, এবং শর্ত হইলো ওই অবজেক্টের প্রোফাইলটা ইউনিফর্ম হইতে হবে, অর্থাৎ চতুর্দিকে জিনিসটা একই রকম হইতে হবে। যেমন ধরেন একটা গ্লাসকে যদি আমরা ক্রস সেকশন করি, করে সেটাকে অর্ধেক করি, তাহলে ওই জিনিসটা চতুর্দিকেই কিন্তু একই রকম হবে, যেদিকেই কাটেন, তাই না? গ্লাসটা গোলাকার গ্লাস, যেদিক দিয়ে কাটেন একই রকমই হবে। তো সেই জিনিসটা আমরা যদি ড্র করতে পারি, তাহলে ওইটা দিয়ে আমরা একটা গ্লাস তৈরি করে ফেলতে পারি। যেমন ধরেন আমি একটা গ্লাস যদি বানাই, এই যে লাইন নিলাম, দেখেন একটা গ্লাস দেখি গ্লাসটা কেমন। এই যে ধরেন এই গ্লাস, বা এই যে একটা সিম্পল গ্লাস, এই যে গ্লাসটা দেখেন, এটা হলো তার প্রোফাইল, তাই না? এই যে এখানে যদি আমরা লম্ব আঁকি, তাহলে এই বরাবর এটা হলো তার প্রোফাইল, নাকি? হ্যাঁ, মানে ধরেন এটা একটা গ্লাস, তাই না? এরকম আমরা যদি এই বরাবর একদম সেন্টার বরাবর একটা লম্ব ড্র করি, তাহলে এই যে পাশ থেকে যে এই জিনিসটা দেখা যায়, এটা হলো প্রোফাইল, অর্থাৎ এই যে এটা হলো লেফট প্রোফাইল। এই প্রোফাইলটাকেই আমরা যদি 360 ডিগ্রি রিভলভ করি, 360 ডিগ্রি, তাহলে একটা গ্লাস তৈরি হবে, হ্যাঁ, তাই না? তো বেসিক্যালি আমরা লেথ মডিফায়ার দিয়ে এটাই করি, আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করি, লেফট প্রোফাইল অথবা রাইট প্রোফাইল। তো দেখেন কেমন। আচ্ছা, এই যে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, শিফট চেপে এই যে লেফট প্রোফাইলটা পাইলাম না? যদিও থিকনেস দেই নাই আমরা এখনো। থিকনেস দেওয়ার জন্য আমরা স্প্লাইন দিয়ে করতে পারি, যে এটা ধরলাম, ধরে এই যে আউটলাইন, এই যে হচ্ছে না? তবে আরেকটা কাজ করতে হবে, এই সেগমেন্টটা ডিলিট করে দিতে হবে, এই সেগমেন্টটা, মাঝের সেগমেন্টটা রাখা যাবে না। তাহলে এটা থিকনেস সহ একটা প্রোফাইল আমরা পাইলাম। এবার এই লাইনটাকে ধরে আমরা মডিফায়ার লিস্ট থেকে দেব লেথ। লেথ মেশিনের দোকানে কে গেছে দেখছেন? আচ্ছা, তো এটা ঠিক এখনো হয় নাই, কারণ আমাকে এটা ডিফাইন করতে হবে আমি যেটা ড্র করছি এটা কি লেফট প্রোফাইল নাকি রাইট প্রোফাইল। হ্যাঁ, অর্থাৎ ওর মিনিমাম সাইডে রিভলভ করবে না ম্যাক্সিমাম সাইডে রিভলভ করবে। তো আমরা যদি ম্যাক্সে দেই, তো এই যে এই ঝামেলাগুলোর জন্য যে ওয়েল্ড কোর এটা দিলে এটা ঠিক হবে। এই যে এই হলো সেই লম্ব যেটা চারপাশে এটা 360 ডিগ্রি রোটেট করছে, মানে কপি হয়েছে, কপি হয়ে এই জিনিসটা তৈরি হয়েছে। সেগমেন্ট বাড়াইলে জিনিসটা আরো স্মুথ হবে। হ্যাঁ,
আর এটাকে যদি আমরা আরো এডিট করতে চাই তাহলে লাইনটাতে ক্লিক করব, আর শো, এই যে এখানে একটা বাটন আছে শো এন্ড রেজাল্ট। আমি যেই লেভেলে থাকবো, এটা যদি ডিসেবল থাকে তাহলে আমি যেই লেভেলে থাকবো সেই লেভেলটা শো করবে, আর যদি এন্ড রেজাল্ট দেই তাহলে লাস্টের যেই মডিফায়ারটা দিছি ওই লেভেলটা শো করবে। বাট আমার এই লেভেলে আমি মডিফাই করতে পারবো। আমি এখান থেকে ভার্টেক্স মোডে যাই, ভার্টেক্স মোডে গিয়ে যে ভার্টেক্স গুলো ধরি, ধরে এটাকে যদি ডান দিকে নেই তাহলে দেখেন এই যে এটা চিকন হইতেছে। এগুলো ধরেন, ধরে একটু ডান দিকে আনেন, তারপরে যে গ্যাপটা যদি আপনি কমাইতে চান, মানে থিকনেসটা কমাইতে চাই, হ্যাঁ, তাহলে যে এটাকে ধরে বাম দিকে নেন, এটাকে ধরে বাম দিকে নেন, তারপরে এখানে ধরেন আমি একটু ফিলেট দিলাম, তাহলে যে স্মুথ হবে। এই যে এটাকে ধরে একটু ফিলেট দেন, এই এত না। তো এখন আমরা দেখি অবজেক্টটা স্মুথ গ্লাস হয়ে গেল কত সহজে, হ্যাঁ, দেন ভিতরেও স্মুথ। এই যে এখানেও, আরে ধরে তো ম্যাটেরিয়াল দিয়ে ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল নিয়ে এখনই এত টেনশন করুন। এই যে উপরেরটা এখন আমরা একটা স্মুথ জিনিস বানাবো, বুঝছে? কত সহজ না একটা গ্লাস বানানো, হ্যাঁ? মিঠুন চক্রবর্তী, বুঝছেন? তখন একটা খারাপ গ্লাস বানাই, এটা ধরে আমরা যে লেদ মডিফাই করব। এবার ম্যাক্স, হ্যাঁ, কত সহজ, এটা খুশি হন। তো এই যে থিকনেস দেওয়ার জন্য আবার আমরা আউটলাইন দিব আর কি, থিকনেস হয় নাই, এটার জন্য আবার এই যে লাইনটাকে ধরেন, স্প্লাইনে যান, সিলেক্ট করেন আউটলাইন, এই যে একটা চিকন আউটলাইন হয়ে গেল, কত সুন্দর। এই যে এই সেগমেন্টটাকে আমরা ডিলিট করে দেবো, কারণ এই জায়গায় হলো আমার ওয়েল্ডিং করতে হবে। তারপরে এটাকেও যদি এডিট করা লাগে এই জিনিসগুলো, যেমন আমার তো এটা লাগবে না আসলে, এই ভার্টেক্সটা ধরেন, ধরে ডিলিট দিয়ে দেন, এটা কর্নার করে দেন। এটা আসলে এইখানেই ক্লোজ হয়ে যায়, যদিও এটা আসলে এখানে নামবে না এতদূর। তো এটা ডিলিট, এটাও ডিলিট। এই পয়েন্টার এই পয়েন্টটা দুইটাকে অ্যালাইন করব। এই যে ভার্টেক্স দুটো ধরেন, স্ন্যাপ টুলটা অন করেন, তারপরে যে গ্যাপ গুলো যদি আমার একটু ইয়ে করতে হয়, মানে থিকনেসটা বাড়াইতে কমাইতে, তাহলে এটাকে জাস্ট ডানে বামে করলেই হয়ে গেছে। একবার বানায় তারপরে এটাকে আমরা বিভিন্ন ভাবে মডিফাই করতে পারবো। এখানে একটু ফিলেট দেই, তাহলে জিনিসটা স্মুথ হবে। এখানে একটা ফিলেট দেন, এখানে একটু ফিলেট দেন, কত সহজে মডেলিং করা, দেখছেন কত সহজ। আচ্ছা এটা কি কঠিন বলেন?
খালি লাইন আঁকবেন আর একটা মডিফায়ার দিবেন, বাস শেষ কাহিনী। আর অ্যাডজাস্ট করবেন আর তো কিছু নাকি। হ্যাঁ, তারপরে যে ভাস বানাবেন, লাইন নিয়ে বটল বানাইতে পারি, ভাস বানাইতে পারি। যে যে বেভেল প্রোফাইল যেরকম বানাইলাম আর কি। স্প্লাইন নেন, নিয়ে আউটলাইন বেশি হয়েছে এই, আর এই সেগমেন্টটা ডিলিট করে দেন। এবার এটাকে ধরে লেথ ম্যাক্স, মোটা চিকন যা করবেন এই যেগুলোকে ধরে ধরে অ্যাডজাস্ট করবেন। আচ্ছা, এটা ওয়েল্ড করা আছে না, এটা ওয়েল্ড করা আছে। সেগমেন্ট বাড়ায় কমায় এটার থিকনেসটা আমরা অ্যাডজাস্ট করতে পারি। বানান বানান, এগুলো বসে আছেন কেন, বানাইতে থাকেন। বোতল বানাই একটা। আপনারা তো স্কেচ শিখছেন, আমি তো স্কেচ পারি না। এটা কোনো বিষয়? পার্সপেক্টিভে আঁকলে বোঝা যাবে না। হ্যাঁ, এই যে লেট দিলাম স্যার, এই যে বোতল হয়ে গেছে। কাজ দিতে পারেন, বোতল তো অনেক ধরনের হয়। এই যে লেথ মডিফায়ার দেন, এইভাবে করতে হবে আর কি কাজ। হ্যাঁ, কিসে
হ্যাঁ হ্যাঁ মডিফায়ার, ওই লাইনটা ধরে যান, এল চাপেন, তাইলেই দেখবেন লেদ চলে আসছে। লেদ লেদ। ওই যে ম্যাক্স দেন, ম্যাক্সিমাম, এই যে লেফট সাইড আঁকছেন, লেফট সাইডটা এভাবে ড্র করছেন, মানে বলতেছি লেফট সাইডে ড্র করছেন, লেফট সাইড করলে ম্যাক্স দিবেন, এই যে ফ্রন্টে ড্র করেন। পার্সপেক্টিভে করলে তো এটা প্লেনের সাথে মানে হুম, এটা পুরোটাই লাইনের উপর নির্ভর করবে, লাইনটা আপনার যত ভালো হবে। না, এটা আপনারা যদি মানে, এটা তো ধরেন আমরা স্প্লাইন দিয়ে মডেলিং দেখতেছি, এই জন্য এখন লাইনের উপর বেশি। যখন আমরা পলি মডেলিং দেখবো তখন তো লাইন এত লাগবে না, তখন হলো আমরা প্রিমিটিভ থেকে জিনিসগুলো বানাবো। তো আপনি যে মডেলিং করবেন, এই প্রত্যেকটা মডেলিং এ হলো আপনার প্র্যাকটিস করা লাগবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, পলিতেও আমরা খুব ইজিলি তৈরি করতে হবে, এটা এমন কোনো কঠিন কাজ না পলিতে তৈরি করা। আমরা যখন পলি মডেলিং করবো তখন দেখবো এটা, মানে প্র্যাকটিস করলে কোনোটাই কঠিন না, বুঝছেন না? হ্যাঁ, লাইন ইম্পর্টেন্ট, অবশ্যই লাইন ইম্পর্টেন্ট। কি বলি আপনারে বলেন? হ্যাঁ, কোথায় বুঝতে সমস্যা হচ্ছে? হ্যাঁ, বলেন কি বুঝতে সমস্যা হচ্ছে? লেদ মডিফায়ার দিবেন, লেদ মডিফায়ার অ্যাপ্লাই করেন। লাইনটা যেরকম করবেন সেরকমই হবে, হারায় যাচ্ছে না। ওটা আপনার বললাম না যে আপনি যখন এইখানে আসবেন তখন এই যে এটা, আর যদি আপনি এন্ড রেজাল্ট দেন তাহলে ওই যে এটা শো করবে। তো
তো এখানে আপনি দেখে দেখে ধরেন এটা মডিফাই করতে পারেন যে এটা কতটুকু মোটা করবেন, হ্যাঁ কতটুকু চিকন করবেন।